আমি কাবেরী। কলমে জয়ন্ত কুমার জয়। প্লিজ আপনার পায়ে পড়ি, আজকে অন্তত আমায় ছেড়ে দিন। আমার পিরিয়ড চলছে, আমি সহ্য করতে পারবো না। পায়ে পড়ি, আমায় অন্তত 2 দিন সময় দিন। চুপ করে যা, যেটা করছি সেটাতে সায় দে। 1 রাতের বিনিময়ে 15,000 টাকা দিয়ে কিনেছি তোকে। এসব অজুহাত দিয়ে পার পাবি না। কাবেরীর কথাটি সম্পূর্ণ উপেক্ষা করে কথাটি বলে। 1 হাত দিয়ে কোমর চেপে ধরে আর 1 হাতে শাড়ির আঁচলটা বুক থেকে সরিয়ে কাবেরীর গোলাপি ঠোঁট দুটি দখল করে নিল জয়। নরম ধপধপে পিঠে শক্ত হাতের স্পর্শে প্রত্যেকবার কেঁপে কেঁপে উঠছে কাবেরী। বিছানায় ধাক্কা দিয়ে ফেলে জয় যখন শার্টের বোতাম খুলতে ব্যস্ত, তখন কাবেরী ভয়ে বিছানার এক কোণে হাত পা গুটিয়ে ফুপিয়ে ফুপিয়ে অনবরত কেঁদেই চলেছে। মুহূর্তে জয় শার্ট খুলে কাবেরীর বুক কোমরের পানে একবার লালসা ভরা চাহনিতে তাকায়। পাগলের মতো ঠোঁটে ঘাড়ে পিঠে কিস করতে থাকে। আজ সে পিশাচের রূপ নিয়েছে, যেন কাবেরীর কান্না মিশ্রিত কাকুতি মিনতির স্বর তার কান অবধি পৌঁছাচ্ছেই না। এক পর্যায়ে কাবেরী যেন একদম নিস্তেজ হয়ে গেল, তাকে আর বাধা দিচ্ছে না। কিছুক্ষণ পর কাবেরীর ঠোঁট থেকে নিজের ঠোঁট সরিয়ে একটা সিগারেট ধরাতে ধরাতে ওয়াশরুমে চলে গেল জয়। আকাশি রঙের বিছানার চাদরে রক্তের ছোপ ছোপ দাগ লেগে আছে, যেন থোকা থোকা কৃষ্ণচূড়া ফুটেছে। ওয়াশরুম থেকে এসে জয় লক্ষ্য করল মেয়েটি নড়ছে না। কিঞ্চিত ভয় হতে লাগলো। কাছে গিয়ে নাকে হাত দিতেই 2 কদম পিছিয়ে গেল জয়। মেয়েটি শ্বাস নিচ্ছে না, অর্থাৎ মারা গেছে। ভয়ে চুপসে গেল জয়। দেওয়ালের সাথে ধপ করে বসে পড়ল ফ্লোরে। আতকা ভয়ে গা শিউরে উঠছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। অনেক ভেবে সিদ্ধান্ত নিল যে মেয়েটাকে এই পরিত্যক্ত বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে ফেলে দেবে। লোকে ভাববে আত্মহত্যা। যেমনি ভাবনা তেমনি কাজ। ঘড়ির কাঁটা 3টের ঘরে টিক টিক করছে। লাশটাকে সিঁড়ি দিয়ে টেনে টেনে ছাদে নিয়ে পৌঁছাতে হাঁপাতে লাগলো জয়। 7-5 না ভেবে মেয়েটিকে কোলে তুলে নিয়ে ছাদ থেকে ফেলে দিল। তবে আশ্চর্যের ব্যাপার, মাটিতে পড়ার শব্দ তার কানে এলো না। 3 তলা বিল্ডিং এতটাও বড় না যে একটি লাশ ফেলে দিলে সে শব্দ কানে আসবে না। সে যাই হোক, 1 মুহূর্ত আর এখানে থাকা যাবে না। রুমে গিয়ে রক্তাক্ত বিছানার চাদরটা নিয়ে বিষণ্ণ গাড়িতে উঠে বসল। এরপর কেটে গেল 1 মাস। জয় বড়লোক পরিবারের বিগড়ে যাওয়া সন্তান। রাত করে বাড়ি ফেরা, বন্ধুদের সাথে হই হুল্লোড়, মেয়ে নিয়ে থাকা, এগুলো তার কাছে রোজকার অভ্যাস। এতদিনে সে রাতের ঘটনা প্রায় ভুলে গেছে জয়। সে রাতে একটি বদ্ধ হোটেলে আরেকটি মেয়েকে নিয়ে যায়। উদ্দেশ্য, কাবেরীর সাথে যে কুকর্ম করেছে সেই কাজ এই মেয়েটির সাথেও করবে। রুমে ঢুকেই দরজা লাগিয়ে দেয় জয়। লাইটটা বন্ধ করে কুটকুটে অন্ধকারে মেয়েটির কোমর চেপে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। কিছুক্ষণ পর, এখন ছাড়ো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। তারপর সারা রাত তো আছেই যান, মেয়েটি বলল। উফ, এখনই যেতে হবে? হ্যাঁ বাবু, এখনই যাব, আর এখনই আসবো। মেয়েটি ওয়াশরুমে গেলে জয় বিছানার উপর শুয়ে একটা সিগারেট ধরালো। তখনই মেয়েটি এসে ওর মুখ থেকে সিগারেটটা টেনে নিয়ে জানালা দিয়ে ফেলে দিয়ে বলল, আমার ঠোঁট থাকতে তুমি সিগারেট খাবে জান? কামান বেবি, আজ আমরা সবটা বিলিয়ে দেব তোমায়। এরপর তারা লিপ্ত হলো একে অপরের শারীরিক চাহিদা মেটাতে। জানালা দিকে মিহি আলো ঢুকে পড়ল ঘরে।
সে আলোয় মেয়েটির মুখ দেখে চরমভাবে শক খায় জয়। মেয়েটিকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিয়ে লাফ দিয়ে দেওয়ালের সাথে লিপটে যায়। কে 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 তুমি? হা 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 হা। মেয়েটির বিকট শব্দে হাসতে লাগলো, যেন এই হাসি এই পৃথিবীরই নয়, অন্য কোনো ভুবনের। এরূপ হাসি দেখে বিষণ্ণ একদম ঘাবড়ে যায়। চোয়াল বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে। আমায় চেনো না? মনে আছে আজ থেকে 1 মাস আগে আমায় নৃশংসভাবে ধর্ষণ করে মেরে ফেলেছ। মনে পড়ে সেদিন কত আকুতি মিনতি করেছিলাম? ভুলে গেছো? আমি এসেছি, ফিরে এসেছি। তো তুমি সেই মেয়েটা? চরম পর্যায়ের ভয়ার্থ কণ্ঠে বলল। হ্যাঁ, আমি সেই মেয়ে। কি ভেবেছিলি এত সহজে পার পেয়ে যাবি? কখনো না, আমার মৃত্যুর প্রতিশোধ আমি নিবই। কথাটা বলে কাবেরী তার অগ্নিদৃষ্টি জানালা দিয়ে নিক্ষেপ করলে বাহিরে দাও দাও করে আগুন জ্বলতে থাকলো এবং জানালা দিয়ে একটা লাফ দিয়ে জানালার কপাট ধরে পড়ল। আমি ফিরে এসেছি, আমি কাবেরী। জয় জ্ঞান হারিয়ে ফ্লোরে ধপ করে পড়ে গেল। তারপরে আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন সে ঝুলন্ত অবস্থায় নিজেকে আবিষ্কার করল। বটগাছের ইয়া বড় বড় শেকড়ের সাথে পেঁচিয়ে ঝুলে আছে সে। একবার হেলে এদিকে তো একবার হেলে ওদিকে। কোথায় ঝুলে আছে সেটা বুঝতে দেরি হলো না নিচের কুচকুচে কালো জল দেখে। সে একটা কুয়োর মধ্যে ঝুলে আছে। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।